হরে কৃষ্ণ, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো রাধা মাধবের কৃপায় খুবই ভালো আছি। আর আজ হচ্ছে 12ই জানুয়ারি, আমার ছোট্ট মেয়ের জন্মদিন। এখন বাজে সকাল 10টা মতো। আমি জাহ্নবীকে সুন্দর করে রেডি করে মন্দিরে নিয়ে এসেছি রাধা মাধবকে দর্শন করার জন্য। জাহ্নবীর জন্মদিন উপলক্ষে রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেব ভগবানকে কয়েক জোড়া কানের গিফট করেছিলাম আমি, আর সেটাও দেখার জন্য চলে এসেছিলাম মন্দিরে। আর যেহেতু মন্দিরে অনেকটা লেট করে আমরা এসেছিলাম, যার জন্য তখন ফটোগ্রাফি নিষেধ ছিল, তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপর মন্দির থেকে এসে দেখি জাহ্নবীর তাপা মানে জাহ্নবীর ঠাম্মি জাহ্নবীর জন্য অনেক কিছু রান্না করে রেখেছে। আর এইদিকে দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেছে, আর জাহ্নবীর বাবা এসেই এতগুলো বেলুন ফোলানো শুরু করে দিয়েছে। আর যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল 6টা থেকে স্টার্টিং, তাই তাড়াহুড়ো করে বেলুন ফোলানোর সঙ্গে সঙ্গে সব গেস্টরা আসা শুরু করে দিয়েছিল। আর আমাদের বার্থডে গার্লকে কি আপনারা দেখতে পেয়েছেন? আমাদের বার্থডে গার্ল সবার সাথে খেলতে ব্যস্ত। আমাদের প্রোগ্রামের প্রথম অনুষ্ঠান ছিল ভজন এবং কীর্তন, তা অলরেডি শুরু হয়ে গেছে এবং তারপর ওর দাদু আর ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছিল এবং একে একে সবাই তাকে আশীর্বাদ করছিল। আর জাহ্নবী দেখুন এখানে চুপটি করে বসে রয়েছে। আর তার বন্ধু বান্ধবীরা চারিদিকে তাকে ঘিরে বসে রয়েছে। আর সবাই কিন্তু আমাকে আগে বলে রেখেছে যে আমি কিন্তু জাহ্নবীকে আশীর্বাদ করব। আমি বললাম দাঁড়াও, আগে বড়রা আশীর্বাদ করে নিক, তারপর তোমরা আশীর্বাদ করবে। বাচ্চাদের এই গুণসুটিগুলো না সত্যি খুব ভালো লাগে। হ্যাপি বার্থডে ব্যাপারটা বড়দের থেকে বাচ্চাদের আনন্দটাই অনেকটাই বেশি। তা জাহ্নবী যদিও আগের বার অতটা বুঝতে পারতো না, এবছর কিন্তু বুঝতে পারছি আমি যে ও একটু একটু বোঝা শুরু করে দিয়েছে। কেন কি কেক দেখলেই বলে হ্যাপি বার্থডে টু টু। সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর এখানে জাহ্নবীর বাবা আর আমি আশীর্বাদ করতে চলে এসেছি। আর জাহ্নবীর কাছে মা বাবার তরফ থেকে একটাই আশীর্বাদ, মা তুমি অনেক বড় হও, ভালো ভক্ত হও আর রাধা মাধবের সেবা করো, এটাই তোমার কাছে যাওয়া। মাম্মাম, তোমাকে মা বাবা অনেক ভালোবাসে আর মা বাবা সবসময় তোমার সাথে আছে। আসলে সবাই আমাকে বলে যে জাহ্নবী অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। সত্যি জাহ্নবী অনেকটাই বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। মনে হচ্ছে না সেদিন জাহ্নবীর প্রথম বার্থডে গেল, আর দেখুন দেখতে দেখতে জাহ্নবীর সেকেন্ড বার্থডেও হয়ে যাচ্ছে। আর এত সুন্দর কেকটা জাহ্নবীর বাবা জাহ্নবীর জন্য পুরো সিলেক্ট করেছিল যে ওর কেক জন্য রেইনবো থিমের মধ্যেই হয়। আশেপাশের বাচ্চারা দেখছেন কতটা এক্সাইটেড। আমাকে কিন্তু বলেই রেখেছে আমি কিন্তু রেনবো কেক খাবো, মাতেজি আমাকে কিন্তু রেনবোটা দিতে হবে। মানে হচ্ছে রেনবো কিন্তু একদম বুকিংয়ে রয়েছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর সমস্ত ভক্তদের প্রসাদের জন্য বসিয়ে দিয়েছিলাম, কেন কি সমস্ত বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো। ভজন কীর্তন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আজকের প্রসাদে ছিল ভেজ বিরিয়ানি, সালাড, পকোড়া এবং চাপের সবজি। ওইদিকে ভক্তরা তো প্রসাদ পাচ্ছিল, আর এইদিকে দেখুন জাহ্নবীর বান্ধবীর মা মানে গঙ্গার মা জাহ্নবীর জন্য এত সুন্দর একটা গিফট বানিয়ে এনেছিল। জাহ্নবীর নিজস্ব ছবি প্রিন্ট করে খুব সুন্দর করে তাকে সাজিয়ে নিয়ে এসেছিলো। আর এই সামনে যে কিউট কিউট জুতোগুলো রয়েছে সেগুলো সেই গঙ্গার মাই কিন্তু এনেছিল। আর জাহ্নবীকে অনেকে অনেক সুন্দর সুন্দর গিফট করেছিল, সেগুলো তোমাদের সাথে একটু পরে আমি অল্প করে শেয়ার করে দেবো। সবার প্রসাদ হয়ে যাওয়ার পর আমরা এখানে কিছু পিকচার তুলে নিচ্ছিলাম, কেননা বার্থডের মিডিলে কোনো পিকচার তোলা হয়নি। সমস্ত বাচ্চারা এত সুন্দরভাবে খেলছিল যে তাদেরকে আমরা ডিস্টার্ব করিনি, যার জন্য লাস্টে আমরা কিছু পিকচার তুলে নিয়েছিলাম। জাহ্নবীর পিসিমণি, পিসু বাবা আর দাদা জাহ্নবীর সাথে ছবি তুলছিল। সমস্ত প্রোগ্রাম তো ভগবানের আশীর্বাদে খুব সুন্দর হয়েছিল। এরপর আমরা নিজেরা প্রসাদ পেয়ে এখানে গিফট
জাহ্নবীকে দেখাচ্ছিলাম, আর জাহ্নবী তো খুব এক্সাইটেড হয়ে সমস্ত গিফটগুলো দেখছিল। আর আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ফেসবুকে এত সুন্দরভাবে জাহ্নবীকে উইশ করার জন্য। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা, হরি বল।